সত্যজিৎ দীপালিকে সাফ জানিয়ে দেয় যে ক্ষমতা থাকে তো নিজে উপার্জন করে তোমার জামাইকে উপহার দিও, আমার টাকায় কিনে নয়। ওই শিবপ্রসাদ গাঙ্গুলি আমার কাছে মৃত। দীপালি ঠিক করে যে বাইরে থেকে কিছু একটা কিনে দেবে। এই ভেবে সে রওনা দেয়। জিৎ এরপরে পরশুরামকে ফোন করে বিদ্রুপ করতে থাকে আর বলে, তোমার তো আর দামি গিফট নেওয়া হলো না শাশুড়ির কাছ থেকে। আসলে তুমি একটা ব্যর্থ লোক। সমাজ তাকেই সম্মান করে যার কাছে টাকা আছে। পরশুরাম জবাব দেয়, আপনি যেটাকে সম্মান বলছেন সেটা আসলে ভয়। আপনি আপনার চরিত্রটা ঠিক করুন, লোকজন এমনিই আপনাকে সম্মান করবে। কথায় কথায় পরশুরাম টটিনিকে বলে ফেলে যে জিৎ মুখার্জি একজন খারাপ লোক, অনেক স্ক্যামের সাথে যুক্ত। টটিনি বলে, তুমি কি করে জানলে এসব? পেপারে তো তার ব্যাপারে সেরকম কিছু লেখা বেরোয়নি কখনো। যাই হোক, কথাটা ঘুরিয়ে দেয় পরশুরাম। এদিকে বাজার সেরে আসছিল পরশুরাম। শীতল তাকে কল করে আর বলে, বাজার থেকে ফিরছো বুঝি জামাই ষষ্ঠীর মাছ কিনে? আমার নজর কিন্তু তোমার ওপর সবসময় আছে, কারণ আমি তোমাকে প্রাণে মেরে ফেলতে চাই। সে আরও বলে যে ভেবো না কর্ণ তোমার ওপর প্রতিশোধ নেবে না, সে এখন সিংহের মতো হিংস্র হয়ে গেছে। পরশুরাম বলে যে সে কর্ণকে ভয় করে না, আর তোমার যদি আমাকে মারার থাকে তো জাস্ট শুট মি, কথা বাড়িও না, আমি কিন্তু তোমার গাড়ি দেখতে পেয়ে গেছি। শীতল অবাক হয়ে যায়, পরশুরাম ওকে আইডেন্টিফাই করলো কি করে। এদিকে দীপালি জামাই ষষ্ঠী পালন করছিল, তখন তার কাছে কর্ণ চ্যাটার্জির ফোন আসে। কর্ণ বলে যে সে দীপালির ওপর নজর রাখছে প্রতিটা মুহূর্তে। সে জানে যে দীপালি এখন শিবপ্রসাদের বাড়িতে এসছে। দীপালির 2 মেয়ের কারণে আজ তার ছেলে জেলে। টটিনি যদি বয়ান না পাল্টায় তাহলে পরের বছর আর জামাই ষষ্ঠী করতে আসতে হবে না দীপালিকে। টটিনি কর্ণকে বলে, আমি আপনার বিরুদ্ধে বয়ান দিয়েছিলাম, আবারও দেব, দেখি আপনি কি করেন। এদিকে কবির ডোডোকে পরশুরামের পরিচয় জিজ্ঞাসা করে। ডোডো বলে, আমি কিছু জানি না, আমি দেখিনি পরশুরামকে। কবির বলে, এতদিন তো বলতিস যে তুই পরশুরামের পরিচয় জানিস। ডোডো পাল্টি খেয়ে যায় আর বলে, তোর কথাতেই আমি এসব করেছি, মেন ক্রিমিনাল তুই, তোর জেল হোক। কবির রাগের মাথায় গলা চেপে ধরে ডোডোর। এই সময় আরাধ্যার অন্যান্য অফিসাররা সেখানে উপস্থিত হওয়ায় কবির ডোডোকে ছেড়ে দেয়। তখন ডোডো পাল্টি খেয়ে বলে, আমি কিছু জানি না, কবির সব জানে। কবির বলে, আমি একবার বেল পাই, তারপরে তুই তো গেলি ডোডো, দেখি কোন পরশুরাম তোকে বাঁচায়।